নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝোল। তো আসুন বন্ধুরা, আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। বাটা মাছের ঝোল বানানোর জন্য প্রথমে বাটা মাছগুলো দাদিমা কেটে দিচ্ছে, আর দাদিমাকে আমি হেল্প করছি। সাথে মাছগুলোর আঁশ আমি ছাড়িয়ে দিচ্ছি। তো আপনারাও প্রথমে মাছগুলো এইভাবে পরিষ্কার করে নেবেন। তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার লবণ ও হলুদ মাখিয়ে রাখলাম। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন ও কালো সর্ষে নিয়ে নেব। আর সাথে একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে বেটে নেব। বন্ধুরা, আপনারা শিলেও বেটে নিতে পারেন। তো এবার এইদিকে আমি উনুনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, আমি একসঙ্গে অনেকগুলো মাছ ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করেও ভেজে নিতে পারেন। এবার মাছগুলোকে খুন্তি দিয়ে উল্টিয়ে নিয়ে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে আসার জন্য স্বাগত রইল। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার কড়াইতে একটু মাছটা লেগে যাচ্ছে, কারণ আমি এই কড়াইতে সব রকম রান্না করি, তার জন্য মাছটা লেগে যাচ্ছে। তো তার জন্য মাছগুলো আমার ভেঙে যাচ্ছে, তো আপনারা কিছু মনে করবেন না। তো এই পর্যায়ে আমি তেলের ওপর কুচনো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর মাছগুলো এক সাইড করে একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, এই বাটা মাছের রেসিপিটা খুবই সিম্পল একটা রেসিপি। তো আপনারা খুব কম সময়ে এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আর অনেক সময় তো হাতে সময় থাকে না, তখন আপনারা এভাবে বানিয়ে ফেলতে পারেন। তো পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। আর পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর তেলের ওপর গোটা মৌরি দিয়ে দিলাম। এবার 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর সামান্য লবণ দিয়ে দিলাম, আর লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার তেলের ওপর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি মশলার মধ্যে সামান্য ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দিলাম। এবার জলটাকে ফুটিয়ে নেব, আর সঙ্গে জলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো দেওয়ার পর 5 মিনিট মতো ফুটিয়ে নেব। বন্ধুরা, আপনারা মুখরোচক ও সুস্বাদু খাবার পেতে, এছাড়াও পুরনো এবং নতুন রান্না পেতে মুর্শিদাবাদ কিচেনে চোখ রাখুন। বন্ধুরা, আমি মাছগুলোকে বেশি ফুটিয়ে নেব না, কারণ বেশি ফুটিয়ে নিলে আবার মাছগুলো ভেঙে যাবে। আর এমনিতে মাছগুলো আমার ভেঙে গেছে। তো এবার আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝোলটা কতটা সুন্দর হয়েছে। তো আপনারা একবার হলে ওইভাবে বানিয়ে দেখবেন, আর খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে
একটা ভিডিওটিতে লাইক ও কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।